বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাচ্চারা গুলির সামনে জীবন দিয়েছে, আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর বিপ্লবের পর মুরব্বীরা পদ ভাগাভাগি করে। হাসনাত আরও বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে অতিরঞ্জিত প্রশংসার ফলে তাদের প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে। তিনি বলেন, তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছে। তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তকে তা যথাযথভাবে তুলে ধরতে হবে। অভিযোগ তুলে তিনি আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিত। অন্যদিকে সার্জিস আলম তার ফেসবুক পোস্টে বলেন, আহতদের এক গ্রুপের দাবি হলো তাদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। তার রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিমসহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে, আরও জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলছে। মজার ব্যাপার হলো, তাদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মাইর খেয়ে আহত সেজে এখনও তারা হাসপাতাল ছাড়ছে না।